পাখি সুখে শান্তিতে বসবাস করত। একদিন তোতা ডিম পাড়ে, আর সে তার ডিমের সাথে নিজে নিজে কথা বলে। এই যে আমার ডিমনারা, আমি তোদের ছেড়ে বাইরে গিয়েছিলাম, তোরা আবার মাথারা ভয় পাসনি তো? কি আর করব বল, তোদের বাবা তো বাসায় নেই, আমাকেও তো খেতে হবে, তাই বাইরে গিয়েছিলাম। কবে যে তোরা ডিম থেকে বের হবি তা ঈশ্বরই জানে। তোরা ডিম থেকে বের হলে আমি একটু নিশ্চিন্ত হই। এভাবে তোতা তার ডিমের সাথে কথা বলে, আর ঠিক তখন টুনি পাখি এখানে আসে আর বলে, আরে তোতা বোন, তুমি এভাবে একা একা কার সাথে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে টুন যে, এসো এসো, বসো। কার সাথে কথা বলবো? আমি তো আমার ডিমছানাদের সাথে কথা বলছি। ডিম ছানা? সেটা আবার কেমন কথা? আরে আমার ডিম থেকে তো কদিন পর ছানাই বের হবে, তাই আগে থেকেই আমি তাদের ডিমছানা বলছি। ও, এই কথা! এখন আমি সব বুঝতে পেরেছি। সত্যি ব্যাপারটা অনেক মজার। তুমি বুঝি এই প্রথমবার মা হবে, তাই না? সত্যি প্রথমবার মা বাবা হওয়ার আনন্দটাই অন্যরকম। তোতা বোন, তুমি বাসায় একা যে? তোতা ভাই কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আর বলো না বোন, কাল ব্যবসার কাজে ও শহরে চলে গেছে। বাসায় ফিরতে কিছুদিন দেরি হয়, তাই ডিমগুলো নিয়ে একাই আছি। সে কি গো, তোতা ভাই কাজটা ঠিক করেনি। এ সময় তার তোমার পাশে থাকা উচিত ছিল। এভাবে তোমায় একা রেখে যাওয়াটা তার একদম ঠিক হয়নি। না না টুনি বোন, আমি একদম ঠিক আছি। তোতা আর টুনি যখন কথা বলছিল তখন সেখানে কাকুলি কাক চলে আসে আর বলে, বলি তোমরা দুজন এত কি নিয়ে কথা বলছো শুনি? ও মা, তোতা বউ, তুমি তো দেখি অনেক সুন্দর ডিম দিয়েছো। কি সুন্দর লাগছে, দেখো তোতা বউ, তোমার ছানারা অনেক সুন্দর হবে। আশীর্বাদ করো। এই দেখো, তোমাদের আমি এমনি বসে রেখেছি, দাঁড়াও, আমি এখনই তোমাদের জন্য কিছু নিয়ে আসছি। না গো তোতা বোন, আজ আর খাবো না, বাসায় আমার অনেক কাজ পড়ে আছে। চলো গো টুনি বোন, আমরা যাই। হ্যাঁ চলো, আমরা এখন আসি তোতা বোন। এরপর কাকুলি কাক ও টুনি পাখি সেখান থেকে চলে যায়। অপরদিকে তোতা তার ডিমে বসে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। এক সকালে ইস, বড্ড খিদে পেয়েছে, ঘরে একটা দানাও নেই। এখন তো দেখি আমায় জঙ্গলে যেতে হবে। জঙ্গল থেকে একটু বেশি করে দানা নিয়ে আসি, পরে আবার নয় খাওয়া যাবে। এরপর তোতা জঙ্গলে দানা আনতে চলে যায়। আর জঙ্গল থেকে ফিরে এসে দেখে তার ডিমগুলো আর নেই। কে যেন তার ডিমগুলো চুরি করে নিয়েছে। তোতা কান্না করতে সরে। তোতার কান্নার শব্দ শুনে সব পাখি সেখানে আসে। হায় হায়, আমার এত সুন্দর ডিমগুলো কে চুরি করলো? আমি কার ক্ষতি করেছি যে সে আমার ডিমগুলো চুরি করলো? কেঁদো না তোতা বোন, আর কেঁদো। আমি তো কদিন আগে এসে সব ঠিকঠাকই দেখে গেলাম। তুমি নিও, যে এই অন্যায় কাজটা করেছে সে ঠিক একদিন শাস্তি পাবে। এরপর সবাই তোতাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন পায়রাও ডিম দেয়, কিন্তু কে যেন পায়রার ডিমও চুরি নেয়। এভাবে সকল পাখির ডিম চুরি হতে থাকে।
একদিন টুনি তার বাসায় নিজে নিজে বলে, কে এভাবে সবার ডিম চুরি করছে? এত বড় অন্যায় কাজটা কে করছে? না, এভাবে আর চলতে যায় না। এই অন্যায় যে দিন দিন বেড়েই চলছে। আমি এখন একটু কাকলি কাকের বাড়ি থেকে ঘুরে আসি। আরে কাকলি, তুমি ডিম দিয়েছো? কই, আমাদেরকে তো বলনি। আরে টুনি বোন, কিভাবে আর বলি, জঙ্গলে এমন এমন হচ্ছে, আর আমি তো সকালেই ডিম দিয়েছি। ও আচ্ছা, তবে শোনো, সাবধানে ডিমগুলো রেখো তো। তুমি তো জানি জঙ্গলের অবস্থা ভালো না। আমি তাহলে এখন আসি। এই বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাকুলি কাকের চিৎকারে সবাই সেখানে আসে। দেখো সবাই দেখো, আমি আজ একটা ডিম পেড়েছিলাম, কিন্তু আমি একটু বাইরে থেকে এসে দিই কে যেন আমার ডিম চুরি করে নিয়েছে। কাকাকের কথায় সবাই আবার চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকালে সবার ডিমগুলোই তো চুরি হয়ে যাচ্ছে। এই ডিম চোরটা কে? সে কি অন্য জঙ্গলে নাকি এই জঙ্গলে থাকে? না, আমার এই ডিম চোরকে ধরতেই হবে। উফ, আমার পেটটা কেমন ব্যথা করছে। মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এরপর টুনি তার বাসায় বসে থেকে ডিম দেয়। ডিম তো দিলাম, কিন্তু আমি কি এই ডিম বাঁচাতে পারবো? সে তো তার চুরি হয়ে যাবে। না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার আমি ঠিক চোরকে ধরতে পারবো। এরপর টুনি তার দুটো ডিম লুকিয়ে রাখে, আর অনেকটি ডিম লাল দাগ দিয়ে পাশে রেখে দেয়। এরপর টুনি তার ডিম পাড়ার কথা জঙ্গলের সকল পাখিকে জানিয়ে দেয়, আর বাইরে ঘুরতে চলে যায়। সন্ধ্যায় মা এসে দেখে কে যেন তার ডিম চুরি করে নিয়েছে। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এই তো, আমার ডিম চুরি হয়ে গেছে। এত তাড়াতাড়ি তো চোর ডিমটা খাবে না। আমি বরং যা সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে আসি। এরপর টুনি পাখি সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে আসে, কিন্তু সে কারো বাড়িতেই ডিমটা পায় না। অবশেষে টুনি পাখি কাকুলি কাকের বাড়ি যায়, আর গিয়ে দেখে সেখানে লাল দাগ দেওয়া তার ডিমটা। আরে কাকন, তোমার তো ডিমটা চুরি হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি আবার একটা ডিম দিলে কি করে? মানে থাক, তোমায় আর কিছু বলতে হবে না। আমি সবটা বুঝিয়েছি। জঙ্গলের সকল পাখির ডিম তাহলে তুমিই চুরি করেছো, তাই না? এরপর টুনির চেঁচামেচিতে জঙ্গলের সব পাখি সেখানে চলে আসে। এরপর টুনি সবাইকে সব কথা বলে, আর সবাই মিলে কাকুলি কাককে শাস্তি স্বরূপ জঙ্গল থেকে বের করে দেয়।